বৈদ্যবাটী পুরসভার 22 নম্বর ওয়ার্ডের দুটি বুথে এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে বেশ কিছু ভোটারকে খুঁজেই পেলেন না বিএলও। অন্যদিকে চাপদানি বিধানসভার 111 নম্বর বুথে 25 জুন ও 112 নম্বর বুথে 30 জুন ভোটারকে খুঁজে না পেয়ে পাবলিক নোটিশ সাঁটিয়ে দেন বিএলও। যদিও এই বিষয়ে বৈদ্যবাটী পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো ইতিমধ্যেই ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখেন। অন্যদিকে ভুয়ো ভোটারের বিষয়কে কেন্দ্র করে শাসক দলকে একহাত ভারতীয় জনতা পার্টির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহসভাপতি দিলীপ সিং এর কি বললেন তিনি। লিস্ট আমাদের বিএলও সাহেব মাসুম সাহেব টাঙিয়ে দিয়েছেন। উনি চেষ্টা করেছেন খুঁজে বার করা, কিন্তু খুঁজে পাওয়া যায়নি। অ্যাজ পার নির্বাচন কমিশনের যে রুলস আছে, সেই গাইডলাইন, এসআইআর যে গাইডলাইন, সেই মেনে করেছেন। এবং আমি এলাকাবাসী হিসেবে বলবো এগুলোকে আরও ছানবিন করা দরকার আছে এবং একটা শুদ্ধ, পরিশুদ্ধ, সঠিক ভোটার লিস্ট, ভোটার তালিকা তৈরি হোক। এটা আমাদের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি। এবং এই ভুতুরে ভোটার ইলেকট্রাল প্রসেস থেকে বাদ দেওয়া হোক, অবিলম্বে এগুলোকে বাদ দেওয়া, আইডেন্টিফাই করে যদি এর মধ্যে কিছু খুঁজে পাওয়া যায় তো ভালো, আর না হলে এগুলোকে বাদ দেওয়া হোক। এটাই আমাদের একটা দাবি এলাকাবাসী হিসেবে। যে যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখা যাবে যে তারা অন্য কোথাও চলে গেছে, কেউ অন্য জায়গায় ফ্ল্যাট নিয়ে চলে গেছে, কেউ বাড়ি করে চলে গেছে, আমার পৌর এলাকার বাইরেই চলে গেছে সেই সমস্ত। এবং কিছু মানুষ দু জায়গায় নাম আছে, এরম কিছু মানুষ খুঁজে পাওয়া যাবে। এরম করে দেখলে পরে প্রত্যেক বুথেই 50-100 টাকা করে বেরোবে। তো আপনারা যে নির্বাচন কমিশন একটা হিসেব দিয়েছে 26 লক্ষ ইমিগ্রেশন ফর্ম মানুষের কাছে যায়নি, এই হিসেবটা সারা পশ্চিমবাংলার টোটালটা নিয়ে 26 লাখ হয়েছে। তো এই জন্যই এই ভোটারগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ওয়ার্ডেই একটা বুথে 152 জনের ইমিগ্রেশন ফর্ম দেওয়া যায়নি। কারণ হচ্ছে সেই বুথটাতে বেশিরভাগটা মুটিয়া ভোটার, যারা কিছু তো মুটিয়া চলে গেছে, এইখান দিয়ে ড্রাইভার চলে গেছে। তারপরে যারা রয়েছে তারা এই 2025-এ এসআইআর হয়েছে বিহারে, তাদের নাম আছে এবং তারা ভোট দিয়েছে। তারা দেখছে যে এখন যেভাবে ভোটার লিস্ট হচ্ছে, দু জায়গায় নাম রাখা যাবে না, ওই জন্য তারা ইমিগ্রেশন ফর্ম নেয়নি। ওই জন্য এই একটা বুথে দেখা যাচ্ছে, কিছু বুথে এই 100টা, 125টা, 100-150টা এরকম হয়ে যাচ্ছে। সেইগুলোই মানুষের লাগছে যে এতগুলো ফর্ম পড়ে রয়েছে। তো এইটা কোনো কথা না, এইটা কোনো ভুতুরে ভোটার না। আর যারা বিজেপি বলেই আসছে, যে বারবার বলে আসছে এইসব ভুতুরে ভোটার দিয়ে ভোট করে তৃণমূল ক্ষমতায় আসে, কারণ ওরা হেরে হেরে এমন একটা জায়গায় গেছে যে এরা এই কথাগুলোই বলবে। বিজেপি বললো, নির্বাচন কমিশনের কাছে আবদার করলো যে আমাদের লোক খুঁজে পাচ্ছি না, যে কোনো বুথের লোক যে কোনো জায়গায় বিএলও 2 হতে হবে। যে দলের এই অবস্থা যে বদ্যিবাটির বিএলও 2 করতে হবে চাপদানির লোককে নিয়ে এসে, সেই দলের লোকেরা এইসব কথাই বলবে। পশ্চিম তাজপুর শিয়াখালা হুগলিতে অবস্থিত মধুলিকা গোয়েঙ্কা বিদ্যা মন্দির রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন পরিচালিত ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে ভর্তি চলছে। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী ভর্তি করতে ইচ্ছুক তারা শীঘ্রই যোগাযোগ করুন। যোগাযোগের নম্বর 8336984250 অথবা 7001423259। ফর্ম দেওয়ার শেষ তারিখ 30শে নভেম্বর 2025। দেখুন, আজকে এসআইআর যখন শুরু হলো, কত চেঁচামেচি হয়েছে আমার এখানে। বাংলার মানুষকে কত ভুলভাল তৃণমূল সরকার বুঝাচ্ছিল, আপনারা দেখেছেন। বাংলার মানুষকে ভুলভাল বুঝালে তো হবে না। আজকে জনগণনা যেটা হতো, তো সেটা আজকে এসআইআর এর মাধ্যমে যদি যাদের তথ্য আছে, যাদের প্রমাণ আছে, তারা সাবমিট করবে ফর্মটা। যাদের তথ্য প্রমাণ নেই তারা ফর্ম সাবমিট করতে পারবে না। তো এর মধ্যে এত প্যানিক করার কি ছিল? আপনি শুধু এইটা তো আপনি যে 5 নম্বর ওয়ার্ডে হয়েছে যেটা আপনি বলছেন, ওই চাপদানিতে, আর 22 নম্বর ওয়ার্ড হচ্ছে বৈদ্যবাটিতে। তো এইরকম করে করে আপনি প্রত্যেক জায়গায় পাবেন, অনেক জায়গা পাবেন। যে মানুষটা মারা গেছিলেন বছর পর বছর পর, তার ভোট হচ্ছে। ভোটটা কারা করাচ্ছিল? শাসক দল করাচ্ছিল। তার বেনিফিট শাসক দলের ছিল, সেই জন্য শাসক দলের ব্যথা।
এই ব্যথাটা যদি এটা কেউ সাধারণ মানুষ যদি জিজ্ঞাসা করে সিএম সাহেবাকে কি দিদি এই যে এসআইআর হচ্ছে তা আপনার এটা দরদ হচ্ছে কেন, এই ব্যথাটা কেন, উনি কি উত্তর দিতে পারবেন? ফট করে উনি বলে দিচ্ছেন কি মতুয়াদের, ভাই এইটা তো ক্লিয়ার বলে দেওয়া হয়েছে কি এসআইআর হচ্ছে অনুপ্রবেশী অবৈধভাবে যারা বাংলাদেশি রোহিঙ্গা এসেছেন তাদের জন্য। এত ক্লিয়ার বলার পর এইটা এত প্যানিক করার কি দরকার আছে? সরকার মানুষের সহযোগিতা করবে না সরকার মানুষকে বিপদে ফেলবে? এই তৃণমূল সরকার তো মানুষকে বিপদে ফেলে দিচ্ছে এই ভয় দেখিয়ে। অ্যাকচুয়াল যারা বিএলও গেছেন ফর্ম দিতে, আমি এটা ভালো করে পরিষ্কার বলে দিচ্ছি, সরকার যেটা নির্দেশ ছিল বিএলও যারা গেছেন বাড়িতে ফর্ম দিতে তাদেরকেই ফর্মটা ফিল আপ করার দায়িত্ব, এই দায়িত্বটা তাদেরই ছিল। তার সাথে প্রত্যেকটা দলের একজন করে বিএলএ দেওয়া হয়েছে যাতে বাড়িগুলো চিনিয়ে দেবেন কিনা এই বাড়ি আছে, ছোট বিএলও সে পুরো পাড়াটা নাও চিনতে পারে, তাদের জন্য বিএলএ দেওয়া হয়েছে। কিন্তু বিএলএর কাজ ফর্ম ফিল আপ করা নয়, বিএলএ শুধু বাড়িটা চিনিয়ে দেবে কি এই বাড়ি আছে এই বুথে এতগুলো বাড়ি আছে, বাদ বাকি কাজটা ছিল বিএলও। বিএলও সেই বাড়িতে যখন ফর্ম দিতে গেছে 3বার বিএলও কে খাটতে হলো, একবার ফর্ম দিতে গেছেন, একবার ফর্ম আনতে গেছেন, তার মধ্যে ফর্ম লোকে ভুল ভরে দিয়েছে। এই ভুল তো হবেই, সাধারণ মানুষ তো কাজ নয় এটা। এই কাজ করবেন যারা বিএলও, যাকে ট্রেন করা হয়েছে, যারা ভিডিও অফিসে এসডিও অফিসে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, এই ফর্ম ফিল আপটা তারাই করবে। তো আমাদের বাংলায় এটা তো দিদি জানতেন কি এখানে অনুপ্রবেশী যেই পরিমাণে আছেন, আর ওনাদের এই যারা মারা গেছেন, যারা এখান থেকে চলে গেছেন তাদের ভোট নিয়ে তো এখানে রাজনীতি হয়, সেই ভুয়ো ভোট দিয়ে তো তৃণমূল রাজ করে এখানে, সেই জন্য দিদির ব্যথা। তো দিদি তো পুরো বাংলার মানুষকে একদম বিপদে ফেলে দেওয়ার রাস্তায় নিয়ে যাচ্ছেন, আর এখন ফেলে দিয়েছেন। আরে 2002 কেন বলা হয়েছে? 2000 যে লাস্টে 2002-তে হয়েছিল, ইউপিতে 2003-এ হয়েছিল, 3-এর থেকে চাইছে। তারপরে যারা যে ডকুমেন্ট দিয়ে ভোট করেছেন বা ভোটার আইডি করেছেন, যে ডকুমেন্টসে ভোট দিয়েছেন, ধরুন 2020 সালে ভোট দিয়েছেন, তো 2020 সালে ভোট দিয়েছে তার তো প্রমাণ একটা আছে, তার ভোটার কার্ডে তো তার বাবার নাম আছে, অসুবিধা কি আছে সেটা দিতে? সেটাই দেবেন, এত ভয় দেখাবার কি আছে? এখানে আমার মতুয়া সমাজ এই সমাজ কেন বলছে এটা দিদি? মানে ঠাকুর ঘরে কি আমি কলা খাইনি? ইচ্ছা করে উনি ঝামেলাটা পাকাতে চাইছেন, এটা তো বোঝা যাচ্ছে। তাকে দিদি যদি ভাবেন কিনা আমি সবাইকে মুরগি করে এরকম এইটা খেল করবো, এই খেলা দিদি আর চলবে না। এই এসআইআর একটা খুব ভালো জিনিস, এটা হওয়া উচিত, এটা আরো আগে হওয়া উচিত ছিল। এটা হচ্ছে খুব ভালো জিনিস। আপনি দেখুন এই যে লোকজন খুঁজে পাওয়া যাচ্ছে না, কারা তারা বলুন তো? তাহলে তারা কারা? কিন্তু এই ভোটগুলো তো গিয়ে ওখানে পড়তো, বুথ ক্যাপচারিং হলে কি করতো? এই ভোটগুলোটা বারে বারে গিয়ে কেউ বুরকা পরে গিয়ে মারছে 5টা ভোট, কে আবার বুরকা পরে 20টা ভোট মারছে, এটা ঠিক না। কেউ গিয়ে ওখানে দখল করে নিচ্ছে, আমি ওয়ার্ড প্রেসিডেন্ট তৃণমূলের, আর কেউ ঢুকতে পারবে না, গিয়ে 25টা ভোট মেরে চলে এলো, কারণ এদের কাছে তথ্য ছিল কি এরা তো ভুয়ো ভোটার। এই ভুয়ো ভোটার যে ভোট বাদ যায় তার জন্যই এটা এসআইআর। এটা খুব নেই, এইটা দেখুন, এইটা যেমন অনেক লোক বলছিলেন, এটা দেখো দিদি তো নিজে চালাই ফাঁসছেন, এটা দিদিই বলেছেন। এত তাড়াতাড়ি কি করবে না, আরো 7 দিন দিয়ে দিল টাইম, করো ভাই, কোথায় পালাবেন? পালাতে পারবেন না, এটা করতেই হবে। আর এই যে এখন যে লুকিয়ে আছে তারা পালিয়ে থেকে বাংলাদেশে যেতে হবে, এই যে রোহিঙ্গা আছে না তাদের জন্য ভারতের জায়গা নয়। আমাদের যারা মুসলিম ভাইরা আছে তারাও তো ভারতের জন্য জান প্রাণ দিয়েছেন, তারাই থাকবেন, তাদের ভারত দেশ। আবার পাকিস্তান থেকে আর বাংলাদেশ থেকে সেখানকার মুসলিম, ওরা রোহিঙ্গা মুসলিম এখানে দাবি করবে, সে ভোট দেবে, তাদের ভোটে আমরা এখানে সিএম, মুখ্যমন্ত্রী, এমএলএ, কাউন্সিলর হবে, কেন হবো তাদের বদলতে? তাদের ভোটে আমাদের ভারতের মানুষের, আমাদের বাংলার মানুষের, বাংলার মুসলিম, বাংলার হিন্দুদের ভোটে আমরা এখানকার এমএলএ আর কাউন্সিলর হবো, তাদের বদলতে আমরা হতে যাব না।